এক পঞ্চবটি কোন ধরনের সমাস? ক কর্মধারয়, খ দ্বিগু, গ তৎপুরুষ, ঘ বহুব্রীহি। সঠিক উত্তর খ দ্বিগু। 2 দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদের হয়? ক বিশেষ্য, খ বিশেষণ, গ ক্রিয়া, ঘ অব্যয়। সঠিক উত্তর ক বিশেষ্য। 3 বিভক্তিযুক্ত একটি পদের সাথে অন্য এক বিভক্তিযুক্ত পদের যে সমাস হয় তাকে কি বলে? ক নিত্য সমাস, খ সুপসুপা সমাস, গ অব্যয়ীভাব সমাস, ঘ দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তর খ সুপসুপা সমাস। 4 কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না? ক তৎপুরুষ সমাস, খ দ্বন্দ্ব সমাস, গ নিত্য সমাস, ঘ কর্মধারয় সমাস। সঠিক উত্তর গ নিত্য সমাস। 5 দ্বিগু সমাস এর ক্ষেত্রে কোনটি শুদ্ধ? ক সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, খ পরপদের অর্থই প্রাধান্য পায়, গ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়, ঘ সবগুলোই। সঠিক উত্তর ঘ সবগুলোই। 6 দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন? ক দ্বন্দ্ব, খ বহুব্রীহি, গ কর্মধারয়, ঘ প্রাদি। সঠিক উত্তর গ কর্মধারয়। 7 প্রাদি সমাস কিভাবে গঠিত হয়? ক কেবল কৃত প্রত্যয় সহযোগে, খ সংখ্যাবাচক শব্দ সহযোগে, গ অব্যয় এবং কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের মিলনে, ঘ বিশেষ্য এবং বিশেষণ সহযোগে। সঠিক উত্তর গ অব্যয় এবং কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের মিলনে। 8 অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদে কি থাকে? ক বিশেষ্য, খ বিশেষণ, গ অব্যয়, ঘ ক্রিয়া। সঠিক উত্তর গ অব্যয়। 9 যথাসাধ্য কোন সমাসের উদাহরণ? ক অব্যয়ীভাব, খ দ্বিগু, গ দ্বন্দ্ব, ঘ বহুব্রীহি। সঠিক উত্তর ক অব্যয়ীভাব। 10 ডক্টর সুনীতি কুমারের মতে প্রাদি সমাস কোন সমাসের রূপান্তর? ক দ্বন্দ্ব, খ কর্মধারয়, গ তৎপুরুষ, ঘ অব্যয়ীভাব। সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান।